অন্তর্বর্তী সরকারের আমলে বিশ্বব্যাংক 1500 কোটি টাকার একটা ঋণ দেবে। তো বেশ কিছু বিশেষজ্ঞ বলেছেন যে এই খাতে ঋণ দরকার, এই খাতে ঋণ নাই, দরকার নাই। কিন্তু বিশ্বব্যাংকের কাজ তো ঋণ দেওয়া। আপনি চান বা না চান, সে ঋণ দিতে পছন্দ করে। আপনি ভালো কাজে লাগাতে পারবেন নাকি খারাপ কাজে লাগাবেন, সেটা আপনার সমস্যা। তো এই ঋণের আমি যেটা দেখলাম 10 ভাগ রাখা হয়েছে সচিবদের বিদেশ সফরের জন্য। তার মানে 1500 কোটি টাকার মধ্যে 150 কোটি টাকা যাবে সচিবদের বিদেশ সফরের জন্য। 14% রাখা হয়েছে কনসালটেন্টদের জন্য। তার মানে এই কনসালটেন্টদের একটা বড় অংশ আপনারা দেখবেন কারা কনসালটেন্সি করে, ওই বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ লোকজন কিংবা সচিবালয়ের গুরুত্বপূর্ণ লোকজন, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, শালা সম্বন্ধী, শাশুড়ি, নানান মানুষজন এই কনসালটেন্সি পায়। কোনো কোনো ক্ষেত্রে কিছু ভালো মানুষও নিশ্চয়ই পান, কারণ কাজটা তো শেষ পর্যন্ত বের করে আনতে হবে। কিছু ভালো মানুষও পান, কিন্তু এর বড় অংশ আসলে অপচয় হয়। এর বাইরে এই 1500 কোটি টাকা দিয়ে আসলে কেনা হবে সফটওয়্যার। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পৃথিবীর দেশগুলোর তালিকা নেন, প্রথম 40টা দেশের মধ্যে একটা দেশে এই যে কম্পিউটার সায়েন্স বলেন, সফটওয়্যার বানানো বলেন, এটা শেখানো হয়েছিল। এর মধ্যে একটা বুয়েট আছে এর মধ্যে। মানে আমাদের এই বিষয়ে জ্ঞানটা বেশ পুরনো, কিন্তু এই সফটওয়্যারগুলো কেনা হবে বিদেশ থেকে। যেখানে আপনারা খোঁজ নেন যে বাংলাদেশে গত আমলে, শুধু গত আমলে শত শত কোটি টাকার সফটওয়্যার কেনা হয়েছিল ধরেন এনবিআর এর জন্য। আমরা জানি যেটা সালাউদ্দিন সাহেব, ওই যে ফুটবলার, ওনার এক আত্মীয় সেই সফটওয়্যারগুলো কেনার ব্যবস্থা করেছেন। ওইটা কেনার ব্যবস্থা করেছেন এই যে প্রধানমন্ত্রীর পুত্র, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জয়। তারা এই বিপুল পরিমাণ দুর্নীতির বন্দোবস্ত করে করেছেন। শত শত কোটি টাকা দিয়ে সেই সফটওয়্যারগুলো কেনা হয়েছিল, প্রায় কোনোটা কাজ করে নাই। আপনার খোঁজ দিয়ে দেখবেন যে প্রায় কোনো সফটওয়্যার কাজ করে নাই। এবং ওইটা নিয়ে তখন পত্রিকাতে সংবাদ প্রচার করা বারণ ছিল। ফ্যাসিবাদ আমরা বলি, কারণ হচ্ছে যে একদিকে দুর্নীতিটা হচ্ছে, আরেকদিকে যেহেতু এখানে এইরকম মানুষ জড়িত, শেখ হাসিনার ছেলে জড়িত, কিংবা ওই সালাউদ্দিনের মতো গুরুত্বপূর্ণ লোকজন আওয়ামী লীগের তারা জড়িত, ফলে সেগুলো নিয়ে গণমাধ্যমে প্রায় পত্রিকার খবর আসতো না, কিন্তু বিশেষজ্ঞরা জানতেন। তো এই যে শত শত কোটি টাকা দিয়ে সফটওয়্যার কেনা হচ্ছে, তার বিপরীতে এনবিআর এর যে সফটওয়্যারটা এখনো কাজ করে সেইটা বাংলাদেশের প্রকৌশলীদের বানানো। ইসলামী ব্যাংকের সফটওয়্যার গত 20 বছর ধরে চলছে, সেটা বাংলাদেশের প্রকৌশলীদের বানানো। তার মানে হচ্ছে যে এই যে বিশ্বব্যাংকের যে 1500 কোটি টাকার ঋণের কথা বললাম, এটার প্রতিটা সফটওয়্যার গড়ে আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম 100 থেকে 200 কোটি টাকায় কেনা হবে, যেটা বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো 40 কোটি টাকা বানিয়ে দিতে সক্ষম। বুয়েট বলছে তারা 20 কোটি টাকা বানিয়ে দিতে সক্ষম। এই যে বিশাল অপচয়, 20 কোটি টাকার কাজ আপনি 100 কোটি টাকা, 200 কোটি টাকা দিয়ে করবেন, এই কারণেই আসলে ওই ঘুষটার ব্যবস্থা করা হচ্ছে। যে বিদেশ সফরের নামে যে ঘুষটা, কনসালটেন্সির জন্য যে ঘুষটা, সেটা রাখা হচ্ছে ওই বিপুল খরচের জন্য। এবং সেখানে আরো ভয়ঙ্কর ব্যাপার বলি, প্রতি বছর সার্ভিস চার্জ 10%। মানে আপনার সফটওয়্যারের দাম যদি হয় 100 কোটি টাকা, 10 কোটি টাকা আপনি প্রতি বছর সার্ভিস চার্জ দিবেন। এইরকম অনেক সফটওয়্যার আছে বাংলাদেশে, সরকার কিনেছে, বছরের পর বছর সার্ভিস চার্জ দিচ্ছে, সেগুলো কোনো কাজ করে না। কারণ আপনার একটা সফটওয়্যার কাজ করতে গেলে, ধরেন এনবিআর এর সফটওয়্যার কিংবা পরিকল্পনা মন্ত্রণালয়ের সফটওয়্যার, তাহলে তাকে দেশের বাস্তবতাগুলো জানতে হবে, অনেক খুঁটিনাটি বিষয় জানতে হবে, কে কিভাবে ট্যাক্স ফাঁকি দেয় সেইগুলো ডিটেইল জানতে হবে। সেই কাজগুলো কিন্তু কোনো নাম নাই।